কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনার প্রত্যেকে খুব ভালো আছেন। আজকে একদম একটা চটজলদি আর ঝুট ঝামেলা ছাড়া প্রেসার কুকারে আলুর দম বানাবো। প্রেসার কুকারে আলুর দম বানানোর এই রেসিপিটা কিন্তু খুব সিম্পল। যারা রান্না করতে খুব একটা ভালোবাসেন না, বা হাতে সময়ের অভাব, বা সবার থেকে দূরে থাকেন, চাকরি সূত্রে হোক বা পড়াশোনা সূত্রে হোক, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুব ভালো হবে। আমার সাথে চলুন আগে কাঁচা লঙ্কা রান্নাঘরে প্রথমে উপকরণগুলো একবার দেখিয়ে নিই। এই প্রেসার কুকারে আলুর দম বানানোর জন্য আমি প্রথমে হাফ কেজি আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি দুটো পেঁয়াজ লম্বা করে কেটে নিয়েছি। 3টে টমেটো আমি বেটে নিয়েছি। 2 টেবিল স্পুন আমি আদা বাটা নিয়েছি। 2 টেবিল স্পুন আমি রসুন বাটা নিয়েছি। 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার তেজপাতা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি আমি 1 টিস্পুন গোটা জিরে, 1 টেবিল স্পুন আমি হলুদ গুঁড়ো নিয়েছি, 2 টিস্পুন আমি কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি, 1 টিস্পুন আমি ধনে গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন জিরে গুঁড়ো নিয়েছি, 1 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো নিয়েছি, হাফ কাপ আমি টক দই নিয়েছি স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি, কাসুরি মেথিও নিয়েছি আমি পরিমাণ মতন, আমি নিয়েছি একটু হিং। এবার চলুন রান্নাটা শুরু করে ফেলি। যেহেতু প্রেসার কুকারে আলুর দম বানাবো, তার জন্য কিন্তু পুরো রান্নাটাই আমরা প্রেসার কুকারে করে নেব। তার জন্য প্রেসার কুকারে প্রথমেই আমি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল আর 2 টেবিল স্পুন মতো সাদা তেল নিয়েছি। সাদা তেল আর সর্ষের তেল গরম হয়ে আসলে প্রথমেই আমি হিং দিলাম। হিংটা আমি দিয়েছি হাফ টিস্পুন মতন। এরপর আমি দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর দিলাম গোটা জিরে। এরপর আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা দেবার পর 2 মিনিট মতন সবকিছু প্রথমে ভালো করে ভেজে নেব। ভাজার মাঝখানে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজ খুব ভালো করে প্রথমে লাল লাল করে কিন্তু আমাদের ভেজে নিতে হবে। ভেজে নেবার মাঝখানে আমি সামান্য নুন ছড়িয়ে দিলাম আর দিলাম স্বাদ মতন সামান্য চিনি। পেঁয়াজটা আমি মোটামুটি 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে ভালো করে ভেজে নেবার পর কেটে রাখা আলু টুকরোগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি, এতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার পেঁয়াজের সাথে আলু কিন্তু মোটামুটি ভালো করে আমি আরো 5 মিনিট মতো ভেজে নেব। মিনিট 5 হয়ে গেছে। এবার না গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই আমি হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম, তারপর একে একে জিরে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো আর দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। সবকিছু দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিয়ে আমি আরো মিনিট 2 কিন্তু ভেজে নেব। 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট পরে এবার একে একে আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দিলাম। হাই ফ্লেমে আলুর সাথে আদা রসুন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। আপনারা যদি এই রেসিপিটা একদম নিরামিষভাবে বানাতে চান, তাহলে কিন্তু পেঁয়াজ আর রসুনটা ছাড়াও বানাতে পারেন। শুধু আদা বাটা দিয়ে বানাবেন, সেটাও কিন্তু খেতে খুব ভালো হয়। এই আদা রসুনের সাথে আলুটা কষানোর মাঝখানে আমি হাফ লিটার মতন জল গরম করতে কিন্তু বসিয়ে দিলাম। এদিকে দেখুন আদা রসুন কিন্তু বেশ ভালো করে কষে গেছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে টমেটো কুচিও ব্যবহার করতে পারেন, তবে আমি টমেটো বাটাটা দিলাম। আমার মনে হয় টমেটো বাটা দিলে বেশ সুন্দর একটা রং আসে। এবার এই টমেটো বাটাটা দিয়ে আমি হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। মোটামুটি আরো 5 থেকে 7 মিনিট মতো কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছাড়তে শুরু করছে। মোটামুটি 5 মিনিট পরে দেখুন তেল কিন্তু ছাড়তে শুরু করেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে টক দইটা দিয়ে দিলাম। লো ফ্লেমে টক দইটা আলুর সাথে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি। ভালো করে টক দইয়ের সাথে মিশিয়ে নেবার পর দেখুন ওই যে জল ফুটছে, সেই জলটা পুরোটাই কিন্তু আলুতে ঢেলে দিলাম। গ্যাসের ফ্লেমটা এবার হাই করে দিলাম। হাই করে দেওয়ার পর কাসুরি মেথিটা ছড়িয়ে দিলাম। আলুর দমে কাসুরি মেথি দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আপনাদের হাতের কাছে যদি কাসুরি মেথি থাকে তাহলে কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। এবার আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফর এক্সট্রা ফ্লেভার। আর কাঁচা লঙ্কাটা দিলে একটা সুন্দর কাঁচা লঙ্কার কিন্তু ঝালটাও আসে, খুব একটা হয় না, তবে খেতে দারুণ লাগে। আর দিলাম ধনেপাতা কুচি। এবার আর কিছুই না, প্রেসার কুকারের লিডটা আমি লাগিয়ে দিলাম। দিয়ে হাই ফ্লেমে প্রথমে একটা হুইসেল বা সিটি পড়া পর্যন্ত ওয়েট করব। হাই ফ্লেমে একটা হুইসেল বা সিটি পড়ে গেলে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লো করে দিলাম। লো ফ্লেমে আমি এবার আরো 3টে হুইসেল বা সিটি পড়া পর্যন্ত ওয়েট করে নেব। এই পদ্ধতিতে আলুর দমটা করলে কিন্তু আলুটা ভীষণ সুন্দর সেদ্ধ হয়।
এই টোটাল 4টে হুইসেল বা সিটি পড়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে প্রেসার কুকারের সব প্রেসারটা রিলিজ হওয়া পর্যন্ত একটু ওয়েট করে নেব। তারপর প্রেসার কুকারটা খুলে আপনাদেরকে দেখাই এই প্রেসার কুকারে আলুর দমটা দেখতে কেমন হয়েছে। দেখুন কেমন সুন্দর দেখতে হয়েছে আলুর দমটা। খুব সিম্পল, কিন্তু এই রেসিপিটা আপনারা দেখে বুঝতেই পারছেন অনেকক্ষণ ধরে কষানোর কোনো প্রয়োজন পড়ে না। প্রেসার কুকারে সবকিছু দিয়ে একটু রান্না করে নিলে কিন্তু এই আলুর দমটা রেডি হয়ে যাবে। এবার আমি উপর থেকে সামান্য পরিমাণ গরম মশলা ছড়িয়ে দিলাম আর দিলাম ধনেপাতা কুচি। ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে আমি সার্ভ করছি গরম গরম প্রেসার কুকারে আলুর দম। এই প্রেসার কুকারে আলুর দমটা কিন্তু রুটি, পরোটা বা লুচির সাথে খুব ভালো লাগে। একবার বাড়িতে ডেফিনেটলি ট্রাই করবেন আর আমাদেরকে জানাবেন কেমন লাগলো আজকের এই রেসিপিটা। কেমন লাগলো আজকের এই রেসিপিটা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমি আশা করছি আজকের এই সিম্পল আলুর দমের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন আর এই ভিডিওটা সকলের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে আবার একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই সাপোর্ট করতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।